আজকের ভিডিওটি হচ্ছে একটা অর্গানাইজিং ভিডিও। ভাড়া বাসায় কিভাবে আপনার স্মল ডাইনিং রুম অর্গানাইজিং করবেন। আমি আমার ডাইনিং রুমকে একেবারে রিয়েল প্লান্ট দিয়ে অর্গানাইজিং করেছি এবং কালার কম্বিনেশন কিভাবে রেখে রুমটা খুব সুন্দরভাবে সাজাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার ভিডিও থেকে অনেক বেশি আইডিয়া নিতে পারবেন। আমরা যেহেতু বেশিরভাগ মানুষে ভাড়া বাসায় থাকি, তো ভাড়া বাসার ডাইনিং রুম কিন্তু অনেক বেশি ছোট থাকে। তো কিভাবে সাজাইলে রুমের জায়গা অনেক বেশি থাকবে এবং মাল গুছিয়ে রাখলে এবং কোন জিনিস এবং রং সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটি হচ্ছে একটা অর্গানাইজিং ভিডিও। তা আমার চ্যানেলে রান্নার ভিডিওর চেয়েও অর্গানাইজিং ভিডিও দিলে মোটামুটি ভিউ ভালো পড়ে। তার জন্য আমি সবসময়ে নতুন কিছু দিয়ে এবং পুরনো কিছু নিয়ে অর্গানাইজিং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বাসার এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে সাজাইলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি উপরে যে পলি পেপারটা আছে প্লাস্টিকের সেটা তুলে নিয়েছি। আর হচ্ছে আগের যে প্লেসম্যাট এবং টেবিল রানার ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। তো টেবিল খুব সুন্দরভাবে চেয়ারগুলো পরিষ্কার করে নেব। আর টেবিল কিন্তু টেবিলের গ্লাসের নিচে যে ফাঁকা জায়গা আছে ওখানে প্রচুর পরিমাণে পাঙ্গাস পড়েছে। তো অফ ক্যামেরা এবং অন ক্যামেরায় পুরো টেবিলটা আমি পরিষ্কার করে নেব। তো টেবিল পরিষ্কার করার জন্য ব্রাশ আছে, হয়তো বা আমার বাসা নেই, চাইলে আপনারা কিন্তু ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে টেবিলের ফুলের যে ডিজাইনটা আছে সেগুলো পরিষ্কার করে নিতে পারেন। তা আমি একটা সুতি ন্যাকড়ার সাহায্যে টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যে গ্লাস আছে সেই গ্লাসটা আমার হাজব্যান্ড এবং ছেলে আমাকে উঠাইতে সাহায্য করেছে। তো আমি খুব সুন্দরভাবে গ্লাসের নিচে যে ডিজাইন আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয় নাই। প্রায় 4 দিন হয়েছে আমি ভিডিও আপলোড দেই নাই। তো এখন ভাবছি যেহেতু ডাইনিং অর্গানাইজেশন ভিডিও আমি করে রেখেছি, তো ভাবছি যেমনে ভয়েস আছে আমি ভয়েস মোটামুটি দিয়ে ছেড়ে দেই। তো প্লিজ আমার এই ভয়েসটা সবাই একটু ইগনোর করবেন। তো সবাই আমার ভিডিওর দিকে ফোকাস দিবেন। ভিডিওটা খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি। আশা রাখছি আমার ভিডিও থেকে আপনারা অনেক বেশি আইডিয়া নিতে পারবেন। তা আমার ডাইনিং রুমটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের। তা আমি অনেক মালে ডাইনিং টেবিলে রেখেছি। তো খুব সুন্দরভাবে ডাইনিং রুমটা আমি অর্গানাইজিং করেছি। তো গ্লাস ক্লিনার দিয়ে টেবিলের উপরের আয়নাটা পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে বেসিন পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে বেসিনের উপরে যে তাকটা আছে সেটা আমি খুব সুন্দর একটা ন্যাকড়ার সাহায্যে শুকনো একটা ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে তাকের উপরে এখন আমি রিয়েল প্লান্ট দিয়ে অর্গানাইজিং করব। তা আমার সব ভিডিওতে তো আপুরা সবসময় দেখেন যে আমি সবসময় রিয়েল প্লান্ট দিয়ে আমার ঘর সাজাইতে অনেক বেশি পছন্দ করি। তো তাকের উপরে আমি একটা ব্রাশ হোল্ডার, তারপর হচ্ছে গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, আর এখন হচ্ছে সিঙ্কুরিয়াম একটা প্লান্ট রাখবো, দুই পাশে দুইটা রিয়েল প্লান্ট রাখবো। তো এই রিয়েল প্লান্টের যে দুইটা জার, এই দুইটা জার হচ্ছে আমার সসের বোতল। তো আমার সসের বোতল যখন শেষ হয়ে যায় তখন আমি ডিআই করে মানি প্লান্ট বা যে কোনো প্লান্ট অর্গানাইজিং করে এভাবে বেসিনের উপরে তাকের অংশটুকু খুব সুন্দর করে সাজিয়ে নেই। তা আপনারা চাইলে কিন্তু এভাবে সাজাইতে পারেন, কারণ রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর সাজালেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই তো দুই পাশে দুইটা রিয়েল প্লান্ট দেওয়ার কারণে তো এগুলো কিন্তু পানিতে রাখা। তো পানিতে রাখলে কিন্তু মাশাল্লাহ গাছগুলো খুব সুন্দর গ্রো হয়।
আর এখন হচ্ছে আগের তোয়ালেটা আমি চেঞ্জ করে এখন একটা হোয়াইট কালার তোয়ালে হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিংয়ে দিয়ে দিলাম। তো এখন একটা হোয়াইট কালার তোয়ালে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার ছেলের বেডরুমের পরে আমার ডাইনিং রুমের প্রবেশপথ। তো এখানে কোনো দরজা নেই, যেহেতু ডাইনিং এবং আমার ছেলের বেডরুমের স্পেস খুবই ছোট, তার জন্য এখানে দরজা ইউজ করে নাই। দেখা গেছে দরজা ইউজ করলে তেমন একটা মালামাল এখানে ধরতো না, তার জন্য দরজাটা দেয় নাই। তার জন্য কিন্তু অনেক মাল রাখার জন্য আমার সুবিধা হয়েছে। আগের যে পিঙ্ক কালার পর্দা ছিল সেগুলো আমি সরিয়ে এখন হচ্ছে পেস্ট আর হোয়াইট কালারের ভিতরে পর্দা দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম, এক অংশের পর্দা অন্য অংশে নিয়ে সাজিয়ে রাখলে নতুনত্ব একটা লুক দেয়। তারপর হচ্ছে পর্দার নিচে মানে দরজার সামনে আমি একটা মানে লাল কালারের পাপোশ দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। মানে ভিডিওতে খুব সুন্দর একটা ফোকাস আসার জন্য হয়তোবা এই পাপোশটা আমি এখানে রাখি না। তারপর হচ্ছে আমার বেডরুমে প্রবেশপথ। তা আমার বেডরুম তো অনেক বড়। আমি আমার মানে বেডরুম মানে মাস্টার বেডরুম অর্গানাইজেশন ভিডিও এর আগে শেয়ার করেছি। তা আমার বেডরুমের পরে কিন্তু মানে ডাইনিং রুমে আসার দরজা। তো তার পাশে হচ্ছে মানে আমার ফ্রিজ। তা আমার ফ্রিজটা কিন্তু মিডিয়াম সাইজের, এটা হচ্ছে একটা এলজি ফ্রিজ। তো ছোট সাইজের আমাদের হয়ে যায়। তো এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি মাটির একটা টবে। আর হচ্ছে এখন ব্যাম্বো প্লান্ট রেখেছি। আর হচ্ছে ঝুলন্ত একটা মানে মানি প্লান্ট রেখেছি, এটা হচ্ছে মাটিতে লাগানো। তো এরকম মানি প্লান্ট আমার দুইটা আছে, লম্বা, অনেক সুন্দর গ্রো হয়েছে। তো আমার বাসার ভিতরে মানি প্লান্ট গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো এই মানি প্লান্ট গাছগুলো আমি জৈব সার এবং গোবর সার দিয়ে লাগিয়েছি, তার জন্য খুব সুন্দর গ্রো হয়েছে। তো এখন হচ্ছে আমার টেবিলের মানে পরে মানে আমার বেডরুমের প্রবেশপথের পরে মানে দরজার পরে এক কথায় একটা চালের ড্রাম। তা আমরা যেহেতু দেশি চাল খাই, তা আমার গ্রামের বাড়ি থেকে যত চাল পাঠাই এগুলো আমি এই ড্রামে রাখি। তো সেখানে আমি একটা খুব সুন্দর মাদুর দিয়ে, তারপর হচ্ছে সাদা এবং লাল কালারের একটা প্লেসম্যাট দিয়ে তার উপরে পানিতে রাখা মানি প্লান্ট রেখেছি। তো এই কর্নারটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি। তার জন্য কিন্তু এই ড্রাম দেখা যায় না চোখে, আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে একটা বাস্কেটে আমি মাটিতে লাগানো মানে রিও প্লান্ট রেখেছি। তো এই কর্নারটা আমি সবসময় গাছ দিয়ে সাজিয়ে রাখি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে আর ড্রামটা চোখে দেখা যাবে না খালি চোখে। আর হচ্ছে একটা মিল্ক পট রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, মানে দুইটা রিয়েল প্লান্টের মাঝখানে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের অর্গানাইজিং ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের ব্লগ ভিডিও এবং অর্গানাইজিং ভিডিও আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসলাম। তো ডাইনিং টেবিল তো শুরুতে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে নতুন একটা মানে রানার বিছিয়ে দিয়েছি। তো এই রানারটা আমি শিমুলাপুর পেজ থেকে নিয়ে এসেছি, 300 টাকা দাম নিয়েছে, খুবই কম দামের ভিতরে। তো দাম বড় কথা নয়, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একটা ফাইবারের ট্রেতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো অর্গানাইজিং করে নেব। তো হচ্ছে খুব পছন্দের একটা টিপট রেখেছি। তো এই টিপটটা আমার বাসার ভিতরের সবগুলো টিপটের ভিতরে অনেক বেশি পছন্দের। আর হচ্ছে ছোট একটা অর্গানিক বাটিতে আমি তাও একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি। তো ওই যে আমার বাসার ভিতরে প্রায় 6 থেকে 7টা সসের জারে আমি কাটিং করে পানিতে মানি প্লান্ট রেখেছি। তো আমার ভিডিওতে আপুরা সব সময় একে কমেন্ট করেন যে আপু আপনার মানি প্লান্টগুলো এত সুন্দর কিভাবে হয়। তা আমার মানি প্লান্টগুলো এত সুন্দর কিভাবে হয় আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আমার মানি প্লান্ট যত্নের ভিডিওটা দেখে নিতে পারেন। আর খুব সুন্দর একটা জেলির জার আমি ধুয়ে নিয়েছি। তো এই জারটা খুবই সুন্দর, অনেক বড়। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ খেজুর রেখে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে আমি সেই ফাইবারের ট্রেতে রেখে দেব। তো মাঝে মধ্যে দুই একটা খেজুর আমার বাচ্চারা এখান থেকে নিয়ে খাবে। আর হচ্ছে একটা মানে মগ রেখেছি হলুদ কালার। আর এখন হচ্ছে একটা প্লেসমেটের উপরে আমি পানি খাওয়ার সিরামিকের একটা জগ রেখেছি।
আর মিল্ক মানে টি পটের পাশে আমি একটা সুগার জার রেখেছি। তো এখানে মাঝে মধ্যে যখন আমরা চা খাই তখন এই সুগার জারটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। তো আমি আমার ডাইনিং রুমটাকে একেবারে রিয়েল প্লান্ট বেশিরভাগই মানি প্লান্ট দিয়ে সাজিয়েছি। তো মানি প্লান্ট দিয়ে সাজাতে আমার ঘর আমি অনেক বেশি পছন্দ করি। আর হচ্ছে আমার রুম থেকে একটা শখের হাড়ি এনে আমি মাটিতে লাগানো একটা রিয়েল প্লান্ট মানে মানি প্লান্ট এখন হচ্ছে এই অর্গানিক শখের হাঁড়িতে রেখে দেব। তো দেখেন গাছটা কত সুন্দর গ্রো হয়েছে। তো ছোট ছোট কচি পাতা বের হয়েছে। তো এই গাছটা আমি এখানে প্রায় 10 দিন পর্যন্ত রাখবো। তারপর হচ্ছে আমি আবার ব্যালকনিতে রেখে আসব। তা আমি যখন আমার বাসা অর্গানাইজিং করি তখনই আমি রিয়েল প্লান্ট বা মানি প্লান্ট এছাড়াও আরও অনেক প্লান্ট আছে সেগুলো দিয়ে আমি আমার ডাইনিং, স্মল বেডরুম বা স্মল ডাইনিং সব কিছুই খুব সুন্দরভাবে অর্গানাইজিং করি। তো এখন হচ্ছে একটা প্লেসম্যাটের উপরে মানে রেড কালার একটা প্লেসম্যাটের উপরে আমি এই রিয়েল প্লান্ট মানে মানি প্লান্ট রাখবো। তো মাশাআল্লাহ আমার এই মানি প্লান্টটাও দেখতে অনেক বেশি ভালো হয়েছে। তো আমার মানি প্লান্টগুলো কেমন আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা যোগায়। আমার কাছে অনেক বেশি প্রফুল্ল লাগে। নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তো ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে নিয়েছি। ডাইনিং টেবিলে আমার কিন্তু বড় একটা ওয়াশরুম আছে মানে বেসিনের পাশে। তো সেই ওয়াশরুমটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। তো একটা পাপোশ বিছিয়ে দিয়েছি নতুন ওয়াশরুমের সামনে। আর এখন হচ্ছে ব্যালকনি থেকে ২ টা আউটডোর প্লান্ট এনে আমি আমার মানে ওয়াশিং মেশিন রাখার যে জায়গা সেখানে অর্গানাইজিং করেছি। তো যেদিন আমার সামর্থ্য হয় সেদিন আমি ওয়াশিং মেশিন এনে এই জায়গায় রাখবো। তো এই যে ২ টা মানে প্লান্ট রেখেছি মাটিতে লাগানো। তো এই ২ টার মাঝখানে কিন্তু ওয়াশিং মেশিনের স্পেস। তো যাই হোক এখন যেহেতু ওয়াশিং মেশিন বাসায় নেই তার জন্য আমি এখানে মানে রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি মানে বেসিন এরিয়ার পাশে। তারপর হচ্ছে ওয়াশরুমের পাশে আমি একটা স্নেক প্লান্ট রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। এখন হচ্ছে ফাইনালি সাজানোর পরে আমার মানে ডাইনিং স্মল ডাইনিং রুম দেখতে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শেষটুকু আপনারা দেখলে অনেক বেশি আইডিয়া নিতে পারবেন। তো মাশাআল্লাহ সাজানোটা অনেক বেশি সৌন্দর্য হয়েছে। তো যে কোনো জিনিস সাজাইতে গেলে দামি দামি জিনিস প্রয়োজন হয় না। কিন্তু আপনার রুচি এবং মনোভাব এবং আপনার যদি ধৈর্য ক্ষমতা থাকে তাহলে আপনি সামান্য জিনিসও কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করতে পারবেন। তো এই তো এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করার পালা। আরেকটু হচ্ছে আপনাদের সাথে আরও একটা রুম শেয়ার করব। সেটা হচ্ছে আমার ডাইনিং থেকে কিন্তু আমার মানে কিচেনটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো অনেক বড়। তো আমার ডাইনিংয়ে কিন্তু কোনো জানালা নেই। কিচেনের একটা বড় জানালা আছে। সেখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে। বিদ্যুৎ গেলেও কিন্তু অনেক আলো বাতাস থাকে। তো লাইটিং না থাকলেও কিন্তু আমি মানে ভিডিও করতে পারি, সমস্যা হয় না। তো আমার এটা হচ্ছে মাঝের ইউনিট। তার জন্য ডাইনিং রুমে কোনো জানালা নেই। তো যেকোনো জিনিস সাজাইতে গেলে রুচি থাকলে হয়। তো রুচি এবং আপনার ধৈর্যই কিন্তু পারে আপনার বাসাটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজিয়ে রাখার একটা আগ্রহ জাগাতে। তো আমি ঠিক খুব সুন্দরভাবে আমার স্মল ডাইনিং রুম সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। তা আরও একবার বলছি কমেন্টস করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর চাইলে কিন্তু আপনারা আপনাদের সাধ্য এবং সামর্থ্যের ভিতরে আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে এভাবে আপনাদের ডাইনিং রুম খুব সুন্দরভাবে অর্গানাইজিং করতে পারেন। তা আমার ডাইনিং রুমে কিন্তু আমার যে ওয়াল ক্যাবিনেট আছে সেটা রাখার কোনো জায়গা নেই। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেন যে আমার ৪ পাটের খুব বড় একটা ওয়াল ক্যাবিনেট আছে। তো সেটা আমি আমার মাস্টার বেডরুমে রেখেছি। তো এই যে ডাইনিং রুমে চলাফেরার মতো খুব সুন্দর ফাঁকা জায়গা আছে। তো সেটুকু শেয়ার করব। আজকে কিন্তু ডাইনিং রুম দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে। তো যেদিন আমি যেই রুম সাজাই সেই রুমে আমি সবসময় আসতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার কিচেন, ডাইনিং থেকে কিচেনের দরজা। আর এই কিচেনের জানালা দিয়ে ডাইনিং রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস এবং মানে আলো সঞ্চালন হয়।
তো এই তো খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অর্গানাইজিং বা লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।